চোরাচালানকারীদের 4 জনের দল একদিন পৃথিবীর সবথেকে ভয়ানক একটি আইল্যান্ডে সাপেদের শিকার করতে যায়, যে আইল্যান্ডকে সাধারণত স্নেক আইল্যান্ড বলা হয়। সেখানে সাধারণ মানুষের যাওয়া বারণ ছিল, কারণ এই আইল্যান্ডে অনেক প্রজাতির বিষাক্ত সাপ পাওয়া যেত এবং এটাও বলা হতো যে এই আইল্যান্ডে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কারণেই মানুষ এই আইল্যান্ডে যেতে ভয় পায়। এই আইল্যান্ডটি জনবসতি থেকে অনেকটা দূরে অবস্থিত ছিল। তবে একদিন একদল চোরাচালানকারী ওই আইল্যান্ডে গিয়ে এমনভাবে গায়েব হয়ে যায় যে সেই আইল্যান্ড নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং প্রত্যেকের মনে নানান রকম প্রশ্ন জেগে ওঠে যে আসলে ওই আইল্যান্ডে কি রহস্য লুকিয়ে আছে এবং কেন মানুষ সেখানে যেতে ভয় পেত। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। গল্পটি শুরু হয় এমন এক জনমানবহীন দ্বীপ থেকে যেখানে মাটির চেয়েও বেশি ভয়ানক জিনিস হাওয়ায় মিশেছিল। এই আইল্যান্ডে প্রচুর প্রজাতির সাপ ছিল আর 4 জন বন্ধু প্রায়ই এখানে আসতো এক বিশেষ উদ্দেশ্যে, টাকা উপার্জনের জন্য। তাদের কাজ ছিল বিষাক্ত সাপ ধরে তারপর সেগুলিকে বিক্রি করে দেওয়া, আর এইসব বিষাক্ত সাপ ব্ল্যাক মার্কেটে বিক্রি করে তারা বেশ ভালোই টাকা ইনকাম করত। সেদিনও তারা এই আশাতেই আইল্যান্ডে এসেছিল যে কোনো বড়সড় সাপ ধরতে পারবে। আইল্যান্ডে পৌঁছানোর পর তারা একটি পুরনো সাপ ধরার পদ্ধতির ব্যবহার করে। একটি মুরগির পায়ে শক্ত করে দড়ি বাঁধার পর সেটিকে মাটির নিচে থাকা একটি সরু গর্তের ভিতরে ধীরে ধীরে ঢুকিয়ে দেয়। তাদের বিশ্বাস ছিল কোনো বড়সড় অজগর বা পায়থান যখনই সেটিকে ধরার চেষ্টা করবে তখনই তারা দড়ি টেনে সাপটিকে বাইরে বের করে আনবে। কিছুক্ষণ সবকিছু শান্ত থাকার পর হঠাৎই দড়িতে জোরালো টান শুরু হতে থাকে। ঠিক তখনই তাদের মধ্যে স্যান্টিয়াও নামের একজন তার নিজের সর্বশক্তি দিয়ে দড়ি টানতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই দড়িটি ছিঁড়ে যায়। আর তখনই তার মুখের হাসি বদলে স্পষ্ট ভয় দেখা দিতে শুরু করে। তার বিশ্বাস হয়ে যায় যে সুড়ঙ্গের ভিতরে বিশাল কিছু একটা আছে। খুব বেশি চিন্তা না করেই সে নিজেই ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সঙ্গীদের বলে দেয় যদি ভিতরে থাকার সময় সে কোনো বিপদ দেখতে পায় তাহলে সাথে সাথে ইশারা করে দেবে, আর তারা যেন সাথে সাথেই তাকে বাইরে টেনে নেয়। এই পরিকল্পনা করেই সে ধীরে ধীরে সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়। ভিতরের দৃশ্য দেখেই তার শ্বাস আটকে যায়। সেখানে সত্যিই একটি বিশাল বড় সাপ ছিল। স্যান্টিয়াগো এক ঝটকায় সাপটিকে ধরেও ফেলে, কিন্তু তখনই সে দেখে সুড়ঙ্গটি বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল ভিতরটা তার চেয়ে অনেক বেশি বড় ছিল। ভিতরের অদ্ভুত শব্দ, নিস্তবতা আর দমবন্ধ করা পরিবেশ পুরোটাই কোনো এক বড়সড় বিপদের সংকেত দিচ্ছিল। আতঙ্কিত হয়ে সে চিৎকার করে তার বন্ধুদের তাকে টেনে বের করার ইশারা দেয়। তবে বাইরে দাঁড়িয়ে থাকা আরবিং নামের একটি মোটা ছেলের ব্যাপারটি মজার মনে হয়। তার মনে হয় যে ভয় দেখানোর জন্য সে নাটক করছে। হাসতে হাসতে সাহায্য